আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। প্রিয় ভালোবাসার মানুষ সকল, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল প্রতিবেদনটি দেখার জন্য ভিডিওতে ক্লিক করছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক মণ্ডলী, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আলোচনা খুবই গভীর, কারণ শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে চলে যাওয়ার পর থেকে কিছুদিন পর থেকে বিএনপিকে নিয়ে অনেক ধরনের অভিযোগ। আসলেও কি বিএনপি ভিলেন নাকি হিরো? বিএনপি সংস্কার মানতে চায় না, সব দল মানলেও বিএনপি চায় না, সব দল পরে নির্বাচন চায়, বিএনপি কেন আগে চায়, সবাই পিয়ার নির্বাচন চায়, বিএনপি কেন চায় না, অনেক ধরনের অভিযোগ। মানে বিএনপি কিছুই মানতেছে না। আসলেও কি তাই, নাকি আমাদের অন্য কিছু বোঝানো হচ্ছে? হয়তো আমার কথাগুলো শুনে বলবেন যে ওহাব ভাই একটু বিএনপি ঘ্রাণ পাইতেছে। বিষয় এরকম না। বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপনা করা হয় না, কিন্তু আজকে আসলেও কি বিএনপি সরকারের বিরোধিতা করতেছে? কোন কোন বিষয় নিয়ে বিএনপি একমত প্রকাশ করছে এবং করে না, এবং তাদের ন্যায্য দাবিটা কি, সেটা জানার পরে বিএনপিকে ভিলেন বলেন, সমস্যা নাই, কিন্তু জানতে তো হবে। প্রতিবেদনটা আজকে অনেক লম্বা হবে, আমি খুবই ধীরে উপস্থাপনা করার চেষ্টা করব। যাদের হাতে সময় আছে, দেশ সম্পর্কে যারা জানতে চান, আজকের ভিডিওটি পরিপূর্ণ দেখবেন ইনশাল্লাহ, তাহলেই অনেক অজানা কিছু জানতে পারবেন। তার আগে ভাই এবং বোনেরা, চ্যানেলে যারা নতুন আসছেন, প্রতিদিনের লেটেস্ট আপডেট এবং অথেন্টিক নিউজ পেতে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটা লাইক করবেন, ক্ষতি তো আর হবে না, প্লিজ একটা লাইক করেন। আমরা বিএনপির প্রতিবেদনে যাব, তার আগে ছয়টা একটু সংক্ষিপ্ত প্রতিবেদন আপনাদের মাঝে উপস্থাপন করতে চাই। তার আগে একটা প্রতিবেদন যেটা আছে, এটা শোনার পরে আপনি আলহামদুলিল্লাহ বলতে বাধ্য হবেন, এবং বাংলাদেশের ইতিহাসে এই ঘটনাটা ইতিহাস হয়ে থাকবে। এর আগে কেউ এই ঘটনার দেখে নাই। বাংলাদেশের মানুষ, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এরকম ঘটনা কেউ দেখে নাই। স্ক্রিনে দেখেন, মোল্লাদের দেশপ্রেম শেখাতে এসো না, এদেশ মোল্লাদের হাতেই নিরাপদ। আমাদের ডক্টর আফম খালিদ হাসান, ধর্ম উপদেষ্টা, তিনি বলছেন, এবার স্বল্প মূল্যে কাবার কাছাকাছি স্থানে যাওয়া হাজিদের জন্য ঘর ভাড়া নেওয়া হয়েছে, ফলে আমাদের খরচ কিছুটা কম হয়েছে এবং কিছু টাকা জমা হয়েছে। সব হাজি দেশে আসা শেষ হলে জমাকৃত টাকা ফেরত দেওয়া হবে। টাকা মেরে খাওয়ার জন্য আমরা ক্ষমতায় বসিনি। যারা এই পর্যন্ত ভিডিওটি দেখতেছেন, একটু আলহামদুলিল্লাহ কমেন্ট বক্সে কি লেখা যাবে না? ইতিহাসে এটা, এর আগের ইতিহাস একটু দেখেন। আমাদের ধর্ম উপদেষ্টা হজের টাকা ফেরত দিতে চাচ্ছে যাত্রীদেরকে, যে টাকা বেঁচে গেছে। টাকা খাওয়ার জন্য তারা বসে নাই। দেশটা ওলামা একরামদের কাছে নিরাপদ। আজকে আমরা তাদেরকে মাইনাস করি। জুলাই অভ্যুত্থানে ওলামা একরামদের ছবি নাই, ডক্টর ইউনুসের প্রতিবেদনে মাদ্রাসার ছাত্রদের নাম নাই, তারা অংশগ্রহণও করতে পারবে না। আর আজকে হুজুররা কি দেখাইতেছে চিন্তা করেন, একটা নজির সৃষ্টি করলো। সেই সাথে আরও একটা প্রতিবেদন, সংস্কারবিহীন তড়িঘড়ি নির্বাচনে গেলে আবারও গণ অভ্যুত্থান ঘটতে পারে, নুরুল হক নূর ভাই। এটা কি আদৌ সম্ভব? আপনি কি মনে করেন? একটু জানায়েন। এবং সেই সাথে মাহমুদুর রহমান মান্না ভাই বলছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা এবং সেই নির্বাচনে বিএনপি জিতবে। অনেকেই অনেক কথা বলছে, বড় বড় সভা করছে, কিন্তু মানুষ শেষ পর্যন্ত বিএনপির দিকেই তাকিয়ে আছে। আপনি কি মনে করেন মান্না ভাই ঠিক কথা বলছে? সবাই কি এখন বিএনপিরে চায়? এই পর্যন্ত যারা দেখতেছেন, আপনি কারে ভোট দিবেন একটু কমেন্ট করেন তো। ভোটটা কারে দিবেন, সত্য কথা একটু কমেন্ট করেন, একটু দেখতে চাই। তারপরে দেখেন, রাউজানে বোরকা পরে এসে গুলি করে যুবদল নেতাকে হত্যা করা হয়েছে। এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং এর শাস্তি দ্রুত যেন হয় সেই আশা করছি। এবং সেই সাথে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে স্কুল গাছ চুরির সময় আটক ছাত্রদল নেতা। আর কি বলবো, বলার ভাষা নাই। এবং আরও একটা প্রতিবেদন দেখেন, পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ভারতের 250 সেনা নিহত হয়েছে। এখন কি বলার লাগে এটা আপনারাই ভালো জানেন, আমি বলবো না। আমার প্রতিবেদন যেগুলো সংক্ষিপ্ত ছিল এবং মূল আলোচনাও ছিল মোটামুটি দিলাম, কিন্তু আজকের যে বিষয়বস্তু সেটা আমি এখন যাব। অনেক লম্বা প্রতিবেদন, আমি একটু পড়তেছি, আপনারা সময় থাকলে আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। কতগুলো সংস্কার প্রস্তাবে একমত হয়নি বিএনপি, খতিয়ান দিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণের দ্বারা নির্বাচিত, জনগণের কাছে দায়বদ্ধ এবং জনগণকে জবাবদিহি করতে বাধ্য কোনো সরকারকে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় দুর্বল ও অকার্যকর করা অবশ্যই সংস্কারের মূল আকাঙ্ক্ষার সাথে সাংঘর্ষিক। জাতীয় ঐক্যমত কমিশনের আলোচনায় কোনো প্রস্তাবে বিএনপি একমত হয়েছে, আর কোনো বিষয়ে একমত হতে পারেনি। তার পরিসংখ্যান হাজির করেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রোববার গুলশানে বিএনপির চেয়ারপারসন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে 6টি সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে সর্বশেষ আলোচনা তুলে ধরেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের কার্যক্রম নিয়ে আগ্রহ ও প্রত্যাশা যেমন অনেক, তেমনি হতাশা উৎকণ্ঠাও জনগণের মনে রয়েছে। বিএনপির পক্ষ থেকে আমরা যেমন 6টি সংস্কার কমিশনের কার্যক্রমে আলোচনায় সক্রিয়ভাবে অংশ নিয়েছি, তেমনি ঐক্যমত্য কমিশনেরও প্রতিদিনের আলোচনায় আমাদের প্রতিনিধিগণ কার্যকর অংশগ্রহণ করে চলেছেন। তিনি দাবি করেন, বিভিন্ন বিষয়ে ঐক্যমত পৌঁছানোর জন্য আমাদের প্রতিনিধিরা অনেক বিষয়ে ছাড় দিয়ে হলেও একমত হয়ে কমিশনের ঐক্যমত প্রতিষ্ঠার প্রয়াসকে সহযোগিতা করেছেন। দীর্ঘ আলোচনার মধ্যে সংস্কার কমিশনারগুলোর প্রস্তাবে বিরোধী কিংবা নতুন নতুন প্রস্তাব উত্থাপিত হওয়ায় এবং তা নিয়ে অনেক সময় আলোচনা সৃষ্টি হওয়ার কারণে ব্যাঘাত ঘটছে। কোনো বিষয় সিদ্ধান্ত পৌঁছাইতে সময় লাগছে কিছু বিষয় বিএনপি একমত হতে পারেনি। সেই ব্যাখ্যা তুলে ধরে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ কতিপয় প্রতিষ্ঠানকে শক্তিশালী করার নামে জনগণের নির্বাচিত সংসদ, নির্বাচিত সরকার তথা রাষ্ট্র কাঠামোকে দুর্বল ও অকার্যকর করার কোনো প্রস্তাবে যুক্তিসঙ্গত বিরোধিতা সংস্কারের মূল উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ বলে আমরা মনে করি। জনগণের দ্বারা নির্বাচিত, জনগণের কাছে দায়বদ্ধ এবং জনগণকে জবাবদিহি করতে বাধ্য কোনো সরকারকে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় দুর্বল ও অকার্যকর করা অবশ্যই সংস্কারের আকাঙ্ক্ষার সাথে সাংঘর্ষিক। ফলে এমন কোনো প্রয়াসের সমর্থন জানানো সংস্কার মূল উদ্দেশ্যর পরিপন্থী বলে তা থেকে বিরত থাকার অর্থ সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা নয়, বরং এই প্রক্রিয়াকে সহযোগিতা করা। এবার যে সংস্কারের বিষয়গুলো আসছে এটা একটু বলতেছে। পুলিশ সংস্কার কমিশন। ফখরুল বলেন, এই কমিশনের প্রস্তাব এখনও আলোচনায় আসেনি, তবে ওই কমিশনের দলের নেতৃবৃন্দ যতটুকু জানিয়েছেন তা হলো র্যাব বিলুপ্তি সহ প্রায় সব বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে। আর একটা দুর্নীতি দমন কমিশন। বিএনপির মহাসচিব বলেন, কিছু ছাড় দিয়ে 47টি সুপারিশের 46টিতেই তাদের দল সম্মতি জানিয়েছে। শুধু 29 নম্বর সুপারিশে বিএনপি একমত নয়। কিন্তু দেখেন, এর কারণে যদি এখন বিএনপিরে আপনি ঢালাওভাবে বলেন, এটা ঠিক না। 29 নম্বর সুপারিশে আয়কর আইন 2023 এর ধারা 309 সংশোধন করে একটি নিশ্চিত করার কথা বলা হয়েছে যে দুদকের চাওয়া কোনো তথ্যাদি বা দলিলের ক্ষেত্রে এই ধারা প্রযোজ্য হবে না। ফখরুল বলেন, বিষয়টি আইনের মাধ্যমে করার পরিবর্তে তারা তথ্য বা দলিল চাওয়ার ক্ষেত্রে আদালতের অনুমতি নেওয়া বিদ্যমান বিধায় অব্যাহত রাখার কথা বলেছেন। তা না হলে দুর্নীতি দমন কমিশনের কার্যক্রমকে অহেতুক বিলম্ব করার সুযোগ সৃষ্টি হবে বলে মনে করেন তারাও বিরোধিতা করার পিছনে তাদেরও যুক্তি আছে। জনপ্রয়াস সংস্কার কমিশন। এই কমিশনে 208টি সুপারিশের মধ্যে 187টি প্রস্তাবে বিএনপি একমত হয়েছে, 5টিতে আংশিক একমত হয়েছে এবং 5টি সুপারিশের ভিন্ন মত প্রকাশ করেছে বলে তথ্য দেন ফখরুল। চিন্তা করেন, এই ভিতরের খবর কি জানতেন? তিনি বলেন, 11টি প্রস্তাবে বিএনপির একমত হতে পারেনি। সেগুলো দেশের প্রদেশ সৃষ্টি, পদোন্নতি ও অন্যান্য প্রশাসনিক অসঙ্গতির বিষয়। পদোন্নতির বিষয়ে আপিল বিভাগের রায় কার্যকর রয়েছে। আর একটা বিচার বিভাগীয় সংস্কার কমিশন। এই কমিশনের গুরুত্বপূর্ণ 79টি সুপারিশের মধ্যে 62টির সুপারিশে বিএনপি একমত হয়েছে, 9টিতে আংশিকভাবে একমত এবং 18টিতে ভিন্ন মত প্রকাশ করে যুক্তিসঙ্গত পরামর্শ দিয়ে জানিয়েছেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, বিচার বিভাগের স্বাধীনতা বিষয়ক সকল প্রস্তাবে বিএনপি একমত হয়েছে, তবে এর কিছু বিষয়ে নির্বাচিত সংসদের আইন প্রণয়ন কিংবা ইতিমধ্যে কোনো অধ্যক্ষ দেশ হলে তা সংসদে রেটিফাই ও সংবিধান সাংঘর্ষিক প্রয়োজন হবে। নির্বাচনী ব্যবস্থা বিষয়ক সংস্কার কমিশন। ফখরুল বলেন, এই কমিশনের 243টি সুপারিশের মধ্যে 141টিতেই বিএনপি একমত হয়েছে, 14টিতে আংশিকভাবে একমত এবং 64টিতে ভিন্ন মত ও একমত হয়েছে। অর্থাৎ এইসব বিষয়ে পরিবর্তনে একমত হয়ে বিভিন্ন আইনে বিধিতে সংসদে কীভাবে অধিকতর কার্যকর হবে তা প্রস্তাব করেছে বিএনপি। এই 24টি প্রস্তাবে বিএনপি একমত হতে পারেনি জানিয়ে বলেন, নির্বাচনী ব্যবস্থা সংক্রান্ত 12টি আইন, 6টি নীতিমালা আছে এই বিষয়ে। আসলে সংবিধান সংস্কার কমিশন। সংবিধান সংস্কার কমিশনের 131টি সুপারিশে বিএনপি দফাওয়ারি মতামত দিয়েছে এবং অধিকাংশ সুপারিশই একমত হয়েছেন বলে জানিয়েছেন ফখরুল। আচ্ছা, অনেক কথা লিখছে ভাইরে ভাই, এত কথা আমি আপনাদের কেমনে শোনাবো? আচ্ছা, মূল পয়েন্টগুলো শেষ হয়েছে, এরপর আরও কথা বলছে। এত কথা বলতে গেলে গলা আমার ব্যথা হয়ে গেছে, আল্লাহ মাফ করো। এই পর্যন্ত কেউ শুনছেন কিনা শুনলে একটু জানায়েন, ধন্যবাদ আপনাকে যদি কেউ শুনে থাকেন। তো দেখেন,
200টির মধ্যে 180টিতে 20টিতে অমিল হতেই পারে, কারণ তারা বড় একটা দল, তাদের মত থাকতে পারে। তো এটা ঢালাওভাবে কি বিএনপিকে ভিলেন বলা ঠিক হবে? আপনাদের কাছে বিচার দিলাম, ঠিক হবে? মানে আপনারাই বিচার করেন। খালি বিএনপি এই করতেছে ওই করতেছে, বাইরে ভাই এটা হয় নাকি? হ্যাঁ, যাই হোক, আজকের ভিডিও পর্যন্ত। গলা ব্যথা হয়ে গেছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেশি কথা বললে গলা ব্যথা হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।